আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের মধ্যে না অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনাদের অফিসে যে বক্রম দিয়ে যে স্টিক গুলা তৈরি হতো, সেই স্টিক গুলা কি এখন যায় না? অনেকদিন ধরে দেখি না। অনেকদিন ধরে দেখবেন কি আসলে এই স্টিক গুলা এত পরিমাণে অর্ডার ছিল, আর হঠাৎ করে এটা সেলটা একটু কমে গেছে, যেটা সত্যি কথা। তো অর্ডার আসে না এমন না, অর্ডার কিন্তু আসে, প্রত্যেক মাসে অর্ডার আসে। তবে পার্পেল কালার আর গোল্ডেন কালারটা বেশি অর্ডার আসে আর কি। এর আগের মাসে পার্পেল কালার ছিল 100 পিস, গোল্ডেন কালার ছিল 100 পিস, আর হচ্ছে যে হোয়াইট কালার যেটা ওটা ছিল 50 পিস। তো মোটামুটি 60টা কালার। তো 60টা কালারের মধ্যে দুইটা কালারই বেশি অর্ডার হয়, সেটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে পার্পেল কালার। আর এই যে মেরুন কালার, তারপর সিলভার কালার, তারপর ইয়েলো, তারপর হচ্ছে যে পিঙ্ক কালার, এই কালার গুলো না এখন আর অর্ডার হয় না। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে হবে, কারণ এগুলো স্টক দেখাচ্ছে অনেক আছে। তো সেল না হলে তো আর নতুন করে কোনো অর্ডার আসবে না। তো দেখতে দেখতে মোটামুটি আমাদের যে দুইটা আইটেমের অর্ডার ছিল মোটামুটি করা শেষ। মেরুনটা অল্প, মেরুনটা খুব একটা বেশি না। মেরুনটা একটা স্পেশাল অর্ডার ছিল একটা কাস্টমারের। কোনো কাস্টমার হয়তো 30 পিস নিবে, তো 30 পিসের একটা স্পেশাল অর্ডার আসছে আর কি। আর এই যে পিঙ্ক কালার যেটা দেখতেছেন, এটা অর্ডার আসছে হচ্ছে 119 পিস। 119 পিস তো বিশাল বড় একটা অ্যামাউন্ট। দেখতে অল্প হলে কি হবে, টাকার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আসে। কারণ এটা কস্টিংটা কত সেটা আমি হয়তো লাস্টের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব, কারণ এখন পর্যন্ত ট্যাগ লাগানো হয় নাই, শুধুমাত্র স্টিক গুলা কমপ্লিট করা হলো। তারপর হচ্ছে যে এটা পলি করা হবে, তারপর হচ্ছে যে লোগো ট্যাগ লাগানো হবে, তারপর হচ্ছে প্রাইস ট্যাগ লাগানো হবে আর কি। তো শেষমেশ আমি দেখাই দেবো যে এটা আসলে দামটা কত আর কি। তো অনেকেই বলেন যে ভাইয়া বক্রম অনুযায়ী দামটা একটু বেশি পড়েছে। দেখেন, সম্পূর্ণটা হচ্ছে হাতে তৈরি। যে আমি সবসময় একটা কথা বলি, যারা ড্রাই ফ্লাওয়ার করে একমাত্র তারাই বুঝতে পারবে যে ড্রাই ফ্লাওয়ার করা কতটা কষ্ট এবং কতটা ব্যয়বহুল আর কি। মানুষ তো শুধু আপনারা দেখতেছেন যে এটা তো বক্রম দিয়ে তৈরি করা, স্টিকের এত আহামরি এত দাম কেন, কিন্তু বক্রমটা কিনতে যান দেখবেন কত টাকা। তারপর হচ্ছে যে যা যা প্রয়োজন আর কি সবকিছু কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয়, শুধু নিজেরা হাতে তৈরি করি আর কি। আর এই দিকে হচ্ছে এই যে আমাদের কামিনী যে পটটা, এটা তো আপনারা দেখছেন যে বার্নিশ করা, তারপর ফুল লাগানো, এটা হচ্ছে পুরো ফাইনাল একটা লুক। যে এরপরে আর কিছু হবে না। দেখুন, ছোট্ট একটা জিনিস আমার কাছে তো বেশ ভালো লাগে আর কি। আর এটা এত পরিমাণে সেল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এত পরিমাণে সেল যা আসলে বলার বাইরে। আমি আপনাদেরকে বলি, 300 পিস, 400 পিস, 500 পিস অর্ডার আসে প্রত্যেক মাসে। যদি 500 পিস আসে আর কিচ্ছু করা যায় না। এটা যেমন কষ্ট তেমন দেখতে কিন্তু কিউট। ছোট্ট জিনিস তো, মানে হাত দিয়ে না ধরে কিছুই করা যাবে না আর কি, বিষয়টা হয়ে গেছে এরকম আর কি। ছোট্ট আবার অনেক সময় হয় কি যে মাটির পটগুলো না, যেখানে আমার 200 পিসের অর্ডার থাকে সেখানে কি করে আমি 250 পিস বার্নিশ করাই। তার কারণ কি জানেন? ছোট ছোট জিনিস তো, হাত থেকে পড়ে গেলেই ঠাস একদম ভেঙে চুরে একাকার হয়ে যায়। আর এটা মাটির পটের দামটা একটু কম, তার জন্য পোলাপান এতটা মূল্যায়ন করে না। তবে সাজানোর পরে হয় কি, যে অনেক সময় সাজানোর পরে দেখা যায় 10টা 12টা বেশি সাজাই ফেলি, তো কি করি জানলার পাশে রেখে দিই, ওগুলো আস্তে আস্তে ধুলাবালি পরে নষ্ট হয়ে যায়, ওটা দ্বিতীয়বার দেওয়া যায় না। আর বেশি না করলে আবার হয় কি, যে 10 12টা যদি বেশি না করি তখন আবার হয় কি, যে এখন হিসাব কিতাব করতে যাব, বক্স করতে যাব, তখন দেখবো 2 3টা কম হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আপনাদের কাছে এই প্রোডাক্টটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে আপনাদের এত ভালো ভালো কমেন্ট না আমার খুব ভালোই লাগে আর কি। আর ওটা তো পুরোপুরি হয়ে গেছে, আর এখানে বসে গেছে হচ্ছে এই যে এইটা নিয়ে আর কি। এই যে খালাদের যে একটা ছোট্ট যে মাটির পট ছিল, এই দুইটাই, একটা হচ্ছে পার্পেল কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। তো পার্পেল কালারটা একটু অন্যরকম ডিজাইন, আর এটা অন্যরকম ডিজাইন, কারণ এটার মধ্যে পিঙ্ক কালারটার মধ্যে ছিল হচ্ছে ভুট্টার খোসার পাতা ছিল। আর পার্পেল কালার যেটা, ওটার মধ্যে ছিল বট পাতা আর কি। এই যে ঘাস টাস মানে ঝেড়ে মুছে একবারে ওরা বসে গেছে আর কি, যে এটা ঘাস লাগানোর জন্য আর কি। তো ঘাস লাগানোর পরে এটা ফাইনাল লুকটা কেমন আসবে সেটা আপনাদেরকে দেখাবো। পিঙ্ক কালারটা করতে একটু সহজ মনে হয়, ঘাস লাগাতে একটু সমস্যা কম হয় আর কি। আর পার্পেল কালারটার মধ্যে এত পরিমাণে গ্যাপ যে আসলে বলার মতো না। পিঙ্ক কালারটার মধ্যে হয় কি, যে 3টা তো বড় বড় কামিনী ফুল আমি দেই শোলা দিয়ে তৈরি করে, ওই 3টা দিয়েই না পট পুরা ভরে যায় আর কি। আর এটার মধ্যে 5টা হচ্ছে ছোট ফুল, 4টা হচ্ছে রেনু, 6টা হচ্ছে পাতা, তারপর হচ্ছে অনেকটা গ্যাপ। যে গ্যাপ আসলে মানে দিয়ে ভরতে হয় আর কি, ঘাস দিয়ে ভরতে হয়। আর ও ওকে বলতেছে, দেখেন মামা কতগুলা চুড়ি পড়ছে হাতে। তো আমিও দেখতেছি যে জেরিনের হাতে এত পরিমাণে চুড়ি, ও তো চুড়ির ভারে হাতই নাড়াইতে পারবে না।
এটা বলার পরে জেরিন একটু মাইন্ড করছে, হ্যাঁ আমি একা পড়ছি, এটা আমার নাকি সবগুলা, এটা তো জান্নাত আপুরও আছে। তা জান্নাত আপুর চুরি ও নিজের হাতে ঢুকাই রাখছে। এখন জান্নাত যখন ঘাসটা ঝেড়ে যখন আসবে, তখন জান্নাতকে আবার ও হাফ চুরি খুলে দিয়ে দিবে আর কি। তো এই দুইটা মানুষ এত পরিমাণে ঝগড়া করে যা বলার মতো না। আসলে সবকিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব না। আর ওরা এত পরিমাণে ঝগড়া করে সারাদিন, মানে হুটহাট করে ঝগড়া লেগে যায়। আবার দেখবেন যে কিছু বলবে না বলে দুজনে এত পরিমাণে হাসাহাসি করবে যা আসলে ধারণার বাইরে। হঠাৎ করে ভয় লাগে, হু হু করে হেসে ফেলে কাজের মধ্যে দিয়ে কোনো কারণ ছাড়াই। তো এই দুইটা মানুষ ছোটবেলা থেকে আমাদের অফিসে ছিল, মাঝখান দিয়ে দুজনেই চলে গেছিল, একটু বড় হয়ে আবার আসছে আর কি। তো তখন আসছিল, ওর বড় বোন চাকরি করতো, সেই সুবাদে আসতো দেখতো। এখন ওরাই চাকরির বয়স হয়ে গেছে, এখন ওরাই চাকরি করে আর কি। আর এই যে জান্নাত ঘাস টাস ঝেড়ে জান্নাত কোথায় বসবে, এই বেচারি বসার মতো কোনো জায়গা পাচ্ছে না। তো জান্নাত আবার বলতেছে যে তোরা দুজন একটু ওই দিকে যা, আমি এই জায়গায় বসবো। আর জেইন বলতেছে আমি এখানেই থাকবো, তুমি সামনে বসো। তখন জান্নাত বলতেছে না, তোরা দুজন দুই দিকে যা, আমি এক সাইডে বসবো আর কি। আর ওইদিকে ওই যে গোলাপ রং করে রাখা হয়েছে আর কি, সোলার গোলাপটা লাল টকটকে রং হয়েছে। এই সোলার জন্য আসলে অনেক কাজ আটকে আছে এই ফুলের জন্য। তো ফুলটা শুকানো হয়ে গেলে আমরা আবার কাজে মানে শুরু করে দেবো আর কি। আর অবশেষে ও একটু জায়গা দিছে জান্নাত। আর এই যে দেখেন সবচেয়ে মজার বিষয় কি, আমাদের এই ঘাসগুলা না মানে ড্যাম হয়ে যাচ্ছে আর কি। বাইরে একটু রোদ আসছিল অফিসের বাইরে, তো বাইরে ওদেরকে দিয়ে একটু ঘাসগুলো একটু শুকাতে হয়েছে আর কি। তো দেখলাম যে এত পরিমাণে গরম, আপনারা জানেন যে বাংলাদেশে এখন এত পরিমাণে গরম, গরমের জন্য বাইরে বের হওয়া যায় না। ফাঙ্গাস টাঙ্গাস পড়ে গেছিল ঘাসের মধ্যে কিছুটা। তো রোদে দেওয়ার পরে দেখি যে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওদেরকে বললাম যে বাইরে যত রোদ আসছে, আর ওই জায়গায় না একটা কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছের কারণে না ওখানে একটু ছায়া পড়ে যায়। তো জান্নাতকে আর জেরিনকে বললাম যে তোমরা দুইজনে একটু আসো, এসে ঘাসটা একটু নাড়াচাড়া দিয়ে উল্টাই পাল্টাই দিয়ে দাও, আর এই পাশ খালি হয়ে যাবে আর কি। তো আলহামদুলিল্লাহ মানে ওদের এত পরিমাণে তেজ, মানে একদম সিদ্ধ হয়ে যাবে আর কি। একটা মানুষ যদি রোদের মধ্যে দাঁড়ায় থাকে সে একদম শুকিয়ে হয়ে যাবে, এরকম হবে অবস্থা আর কি। তো ঘাসগুলোও দেখলাম যে সকালবেলা দেওয়ার পরে এত সুন্দর হয়ে গেছে, শুকায় একদম মচমচা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তারপরে ভাবলাম বাইরে যত রোদ আছে, রেখে দাও না কিছুক্ষণ বাইরে, অফিসে নেওয়ার দরকার কি? বস্তার মধ্যে ভরে এখন থেকে ভাবতেছি কি জানেন, টুকিটাকি আমাদের অফিসে যেই সব জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কি বছর শেষে, সেগুলো মাঝে মধ্যে একটু শুকা দেবো আর কি। শুকা দেওয়ার মতো সেই জায়গাটা নাই, 5তলা 6তলার উপরে কে টেনে নিয়ে যাবে? তার চেয়ে ভালো বাইরে একটু রোদ আসে ওখানে দিয়ে দিই, চোখে চোখে রাখি। আর এইসব জিনিস না কেউ ধরবেও না, কারণ আশেপাশে সবাই জানে যে আমরা এই কাজ করি। কেউ ধরতেও দিবে না, আর কেউ যদি ধরেও ওরাই শাসন করবে যে ওদের জিনিসগুলো কেন তোমরা নষ্ট করো, কেন তোমরা ধরো। এই ভয়টা নাই যে কেউ নিয়ে যাবে। যাই হোক, রোদে একটু শুকাক ভালো করে, আর ওকে বললাম একটু পাতলা করে মেলে দাও, কারণ এই জায়গাটা একটা বেশি ভারী হয়ে গেছে আর কি। জায়গা আছে, সবকিছু আছে, সমস্যা কি? আর এই যে প্রোডাক্ট গুলা তো ওরা তো ধুমধাম করে একদম ঘাস টাস লাগায় কমপ্লিট করতেছে। আর এই রুমে দেখেন এই যে ঘাস লাগায় পুরোপুরি কমপ্লিট করে ফেলছে আর কি। দেখেন মাশাল্লাহ, এত ন্যাচারালের মধ্যে একটু পার্পেল তো, মানে একদম মানে কি বলবো, এটা কি ফুলের মতো লাগতেছে আমি নিজেরাও বুঝতে পারতেছি না। যে আসলে আপনারা যদি জানেন এটা দেখতে কি ফুলের মতো লাগে, একটু কমেন্ট করে জানাবেন আসলে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। যে এটার সেলও খুব ভালো আর কি। দাম খুব কম, খুব একটা বেশি না। আহামরি যে খুব একটা দাম তা না, 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কি প্রোডাক্ট গুলা। তো যার লাগবে সে কি করে জানেন, মানে এক এক পিস 2 পিস নেয় না, একদম 10 পিস 12 পিস একবারে নিয়ে যায় আর কি। নিয়ে যেয়ে হয়তো তাদের কোথাও রাখে। আর এই যে এখন বেজে গেছে বিকাল 4টা। তো কাজের গতি তো ধুমধাম করে চলতেছে আর কি, আমাদের কাজ থেমে নাই, কাজ কাজের মতোই চলছে। আর এখানে রোদ পড়ে গেছে, তো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি বাইরে ঘাসগুলো সুন্দর করে বস্তার মধ্যে ভরে ভিতরে নিয়ে আসো, গরম থাকতে থাকে। এটা আবার বেশ কিছুদিন, 3-4 মাস আবার এটা সুস্থ সবল থাকবে। 3-4 মাস পরে যদি বৃষ্টি বাদল না হয়, তাহলে আবার একদিন বের করে একটু রোদে দিব আর কি। আর আমি জানি না 3-4 মাস এই ঘাসগুলো আমাদের চলবে কিনা, কারণ ঘাসের এত পরিমাণে অভাব ছিল, এত কষ্ট পাইছি যে আসলে বলার মতো না। আর এই যে দেখেন কি দুষ্টামির একটা লিমিট থাকে, ওরে উঠাইছে ও যেন বস্তা পাড়ায় পাড়ায় ভিতরে ভরে। আমার মনে হয় না যতটুকু ঘাস আছে বস্তা পাড়ানোর কোনো দরকার নেই, হাত দিয়ে চাপ দিলেই পড়ে যাবে। এখন এই মেয়েটা যদি পড়ে কোমর টোমর ভাঙে তা কি অবস্থা হবে বলেন তো? তো বললাম এই নামো, হয়েছে অনেক হয়েছে, এইভাবে দরকার নাই। তো নামো, নাইমা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বস্তার মধ্যে ভরো। আর খুব একটা বেশি নাই, অল্পই আছে ঘাস। বস্তা 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 বেঁধে ভিতরে নিয়ে আসছি। আর এই যে এই প্রোডাক্টটা আপনাদের একটু দেখাই, যেটা কস্টিং কত দেখেন, 80 টাকা
95 পয়সা প্লাস ভ্যাট। ওই তো ধরেন 85 টাকার মতো পড়বে আর কি, ভ্যাট সহ। আমি জানি না কত টাকা পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। এটা পুরোপুরি কমপ্লিট। আর এটা আজকে বক্স ভরার চেষ্টা করব, না পারলেও কালকে করবো আর কি। আজকে যেহেতু এমনিতেই সময় শেষ, অনেকটা সময় হয়ে গেছে আর কি। এত সময় আসলে মানে থাকা যাবে না। সেই সকালবেলা এসে বসছি, আর এই যে এখন বাজে কয়টা, আর এই যে দেখেন এই প্রোডাক্ট, মাশাআল্লাহ খুব কিউট লাগতেছে না? আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর এই যে মাটির পটের মধ্যে করি, আপনাদের মধ্যে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে অনেক আসলে প্রশ্ন থাকে, অনেক মতামত থাকে, যে আসলে সবগুলো আসলে আম, আপনারা কমেন্ট করেন না, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, কথা বলেন, বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, কি বলবো আর, যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসে তাদেরকে আমার খুব ভালো লাগে, যারা ফুল ভালোবাসে তাদেরকে আমি ফুল দিতেও ভালোবাসি। এবং আমার কাছেও তো ফুল, তো আর কি বলবো, হাজার হাজার ফুল তৈরি করি হাত দিয়ে। তবে বিশ্বাস করেন, যতই ফুলের কাজ করি না কেন, কাজ করে না মন ভরে না, সত্যি কথা। মানে কখনো কাজের প্রতি কোনোদিন বিরক্তও আসে না, যে বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না, বন্ধ করে দিব, এইটা না। কাজের ক্ষেত্রে বিরক্তিটা আসে না, বিরক্তিটা আসে যে এই যে আমার আশেপাশে যারা থাকে, ওরা এত পরিমাণে ডিস্টার্ব করে যা বলার মতো না। আর এই যে এই প্রোডাক্টটার এই যে কস্টিংটা আপনাদের দেখাই দেবো আমি, দেখেন এটার কস্টিংটা কত। 274 টাকা প্লাস ভ্যাট আর কি। তো এই যে দেখেন, অনেকেই বলবেন যে ভাই এত টাকা, এত দাম, এত দাম, কিন্তু দেখেন দাম যদি হয়ও, মাসাল্লাহ সেল কিন্তু খুব ভালো। আর যারা এইটা বুঝবে যে ড্রাই ফ্লাওয়ার করতে কত কষ্ট, শিল্পীর চোখ দিয়ে দেখতে হবে। শিল্পীর চোখ দিয়ে যখন আপনি দেখবেন, তখন আপনার কাছে এই দামটা না কিছুই মনে হবে না। একটা মানুষ কতটা পরিশ্রম করে, শুধু একটা মানুষ না, এই একটা প্রোডাক্টের মধ্যে কতগুলা মানুষের রুজি রুটি একটু চিন্তা করে দেখেন। যিনি মাটির পট তৈরি করে উনি আছে, যিনি বার্নিশ করে উনি আছে, যে ফুল তৈরি করে সে আছে, যে ফুল রং করে সে আছে, যে সাজায়, যে বক্স করে, যে কিনে নিবে, দেখেন কতগুলা মানুষ এটার সাথে ইনভলভ আছে আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আমাদের ড্রাই ফ্লাওয়ার আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই মেয়েটা দুষ্টামি করতে আসছে, এই মেয়েটা একটা মালা বানিয়ে নিয়ে আসছে মামার জন্য, মামারে পরাই দিবে। তখন আমি বললাম যে না, মামা পড়বে কেন, এটা তুমি পড়ো। আমার জন্য নিয়ে আসছো কেন কষ্ট করে, এটা তুমি পরে বসে থাকো, তুমি পরে বসে থাকো, তোমাকে গাবতলি হাটে নিয়ে যাবো সামনে। তো দুষ্টামি ফাজলামি অনেক হয়েছে, এখন বাজে রাত 7টা, সন্ধ্যে 7টা আর কি। তো এখন আমরা চলে যাবো আর কি, গোছ গাছ করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। তো আপনাদের মধ্যে একটা কথাই বলবো, যদি কোনো ভুল বলে থাকি, ভুল কিছু করে থাকি, অবশ্যই ক্ষমা করবেন। আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।